আমরা সবাই চাকরির উপর নির্ভরশীল, বা চাকরি বলতে আমরা বুঝি যে লাইফটা একটা সুন্দর হবে বা গুছালো একটা লাইফ হবে। দেন চাকরি করে আসলে কি গুছানো লাইফ তৈরি করা যায় বা লাইফটাকে সুন্দর করা যায়? আদৌ না। কারণ চাকরির বর্তমান যুগে অনেক পোলাপান আছে যারা চাকরির পিছিয়ে দৌড়ে না, বাট তার আদার সাইড গুলোতে দৌড়ে, যেটা মানে চাকরির চেয়ে বেশি আর্নিং হয় বা বেশি কমফোর্টেবল ফিল থাকা যায়, ভালোভাবে লাইফটাকে এনজয় করা যায়। হ্যাঁ, তো আমি বলতেছি যে চাকরি যারা করে তাদের হয়তো পার্ট টাইম একটা ডে বাই ডে একটা টাইম মেনটেন করতে হয়। আপনি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, আপনাকে কিন্তু টাইম মেনটেন করতে হবে। সকাল 8টায় ঢুকলে বিকাল 5টা বের হতে হবে, বা এরকম টাইম আপনাকে কন্টিনিউ মেনটেন করতে হবে। সপ্তাহে একদিন ছুটির দিন পাবে বা একদিন বন্ধ দিন পাবে, যদি প্যারা থাকে অফিসে বন্ধ নাও পেতে পারেন। দেন আদার সাইড গুলা যে আছে, যেমন আপনি ফ্রিল্যান্সিং আছে, আউটসোর্সিং, ইউটিউবিং, এগুলা করে বা মার্কেটিং, এগুলা করে আপনি লাইফটিকে সুন্দরভাবে তৈরি করতে পারেন বা লাইফটিকে সুন্দরভাবে গুছাতে পারেন। আর সবাই দিন শেষে চাকরি পিছিয়ে ধরতেছে, ভাই চাকরি করে আহামরি কোনো কিছু হবে না, বা চাকরি করে বেশি ভালো থাকা যায় না, বা চাকরি করে নিজের লাইফটাকে ভালোভাবে এনজয় করা যায় না। দিন শেষে প্যারা উপর থাকতে হয়, সবসময় প্যারায় থাকতে হয়। দেন আপনি ওইগুলো চিন্তা করেন যারা ফ্রিল্যান্সিং করে বা যারা আউটসোর্সিং করে, এমনকি একজন ইউটিউবার। তো বাংলাদেশে বিভিন্ন লুক আছে বা বিভিন্ন মানে স্টাবলিশ লুক আছে যাদের দেখলে আসলে শেখা যায় বা যাদের থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। দেন তারা চাকরি না করে ইউটিউবিং করে বা ফ্রিল্যান্সিং করে তাদের লাইফটাকে দাঁড় করিয়েছে বা ক্যারিয়ারটাকে দাঁড় করাইছে। দেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বং মিডিয়া নামের একজন আছে। তো উনি ছিল একজন ইঞ্জিনিয়ার। দেন উনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেয়, শুধু ইউটিউবে মনোযোগ হয় বা ইউটিউবিং স্টার্ট করে এবং ইউটিউবিং সময়টা দিতে থাকে পুরোপুরি। দেন বর্তমানে সে একটা ইন্টারভিউতে বলেছিল যে একজন জিজ্ঞাসা করেছিল যে আপনার মান্থলি ইনকাম কত। সে বলেছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং চাকরি নিয়ে যে টাকা ইনকাম করবো তা 2-3 ইঞ্জিনিয়ারের সমান। তাহলে একবার ভাবেন যে চাকরি পিছিয়ে আপনি যে দৌড়তেছেন, সেই চাকরি আপনাকে কতটুকু স্টাবলিশ করবে বা চাকরি পিছিয়ে দৌড়ে আপনি কতটুকু মানে আপনি সফল হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট কমপ্লিট করে একজন ছাত্র বাইরে হওয়ার পর সে 25,000 টাকা বা 24,000 টাকা একটা বেতনে চাকরির জন্য তাকে দিনরাত পরিশ্রম করতে হয় বা স্ট্রাগল করতে হয়। বাট তারপরেও সে ভালো থাকতে পারতেছে না বা ভালোভাবে সে মানে লাইফটাকে এনজয় করতে পারতেছে না। আর ওইদিকে একজন মূর্খ ব্যক্তি যে পড়াশোনা করে নাই বা কখনো স্কুলে বারিন্দায় যায় নাই, সে মাসে ইনকাম করতেছে 1 লাখ টাকা। একজন ফুড ব্লগারের ইনকাম হচ্ছে মাসে 2 লাখ টাকা। বিভিন্ন রকমের লোক আছে। দেন যারা কোনোভাবে পড়ালেখা ছাড়া একটু আধটু ক্রিয়েটিভিটি দেখিয়ে তাদের লাইফটাকে দাঁড় করিয়েছে বা ক্যারিয়ারটাকে সুন্দরভাবে উপভোগ করতেছে। দেন আমরা সবাই চাকরি পিছিয়ে দৌড়ি বা চাকরি আশায় করতে থাকি। পড়ালেখা করবো, অবশ্যই ভালোভাবে পড়ালেখা করবো বা চাকরি আশায় থাকবো সেটা না। চাকরির পাশাপাশি আপনি একটা আউটসাইড নিতে পারেন। ফ্রিল্যান্সিং আছে, আউটসোর্সিং আছে, ইউটিউবিং আছে, ফেসবুকিং আছে। আপনি যে কোনো একটা কিছুতে সময় দিতে পারেন, সময় দিয়ে আপনার লাইফটাকে বা ক্যারিয়ারটাকে দাঁড় করতে পারেন। একটা জিনিস চিন্তা করবেন, সময় দিলে আপনি সময় পাবেন, বা আপনি যদি চেষ্টা করেন তাহলে সফলতা আসবে। চেষ্টা না করলে কখনো সফলতা আসবে না, আর চেষ্টা ছাড়া সফলতা কখনো আসে না। আর সবাই চাকরি পিছিয়ে দৌড়ে, আমরা চাকরি পিছিয়ে দৌড়তে দেখা যায় যে একটা পর্যায়ে মানে হতাশ হয়ে পড়ি, ভালো চাকরি পাই না বা চাকরি আমাদের দ্বারা হয় না, বা হয়তো মামু কালা লাগিয়ে বিভিন্ন রকমের সাইট আছে বা টাকা এগুলোর দরকার পড়ে, বাট যেগুলো আমাদের কাছে থাকে না বা আমরা অ্যাভেলেবল না। তো দিন শেষে সবাই চিন্তা ভাবনা করবেন আউট কিছু করার, বা আউট কিছু একটা করতে গেলে অবশ্যই ভালোভাবে লাইফটাকে ক্যারিয়ারটাকে দাঁড় করানো যাবে। আর চাকরি পিছিয়ে পড়ে থাকলে চাকরি পিছিয়ে জায়গাগুলো পড়ে থাকতে হবে, বা চাকরি ছাড়া অন্য কিছু করা সম্ভব হবে না, বা অন্য কিছুতে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না, বা লাইফটাকে ভালোভাবে মানে এনজয় করতে পারবেন না। দেখা গেলো টাইম টু টাইম আপনাকে সব মেনটেন করতে হবে, বাট আপনি টাইম ছাড়া কোনো কিছু করতে পারবেন না। আউট যে সাইটগুলো আছে, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, ফেসবুকিং, ওইগুলো করলে আপনি লাইফটাকে ফুল এনজয় করতে পারবেন, বা ভালোভাবে যে কোনো আপনার যে জায়গায় যাইতেছে মন চাইতেছে সেই জায়গায় যাবেন। আজকে ভালো লাগতেছে না, ভিডিও ছাড়বেন না। দেন পুরাটা আপনার উপর ডিপেন্ড করে। আর ওইদিকে চাকরি করতেছেন, আপনি না চাইলে কোনো সমস্যা হবে, দেন চাকরি চলে যাবে বা চাকরিচ্যুত করা হবে, 2-3 দিনের বেশি অ্যাবসেন্ট করা যাবে না, বসের পেরা থাকবে, কাজের পেরা থাকবে। তো আমি বলি না যে চাকরি পিছিয়ে ধরবেন না, বা চাকরিও করেন, বাট আমি যেটা বলতেছি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, ওইগুলো থেকে আমরা আমাদের দেশকে এস্টাবলিশ করতে পারি বা নিজেদের ক্যারিয়ারটাকে দাঁড় করতে পারি। তো দিন শেষে সবাই শেখার চেষ্টা করবো বা ভালো কিছু করার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।